স্বাস্থ্য ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পার্সন জয়ন্তর মাধ্যমে। জয়ন্তকে বলবো ছবিটা দেখাতে। এখানে প্রচুর আশাকর্মী যারা বসে রয়েছেন তারা বলছেন তাদের দাবি তারা মানতে হবে সরকারকে, কারণ তাদের ন্যায্য দাবি। তাদের বক্তব্য একটাই, 15,000 টাকা মাসিক বেতন এটা ন্যূনতম দিতেই হবে, সামাজিক সুরক্ষা, সরকারি ছুটি, মাতৃত্বকালীন ছুটি এবং একই সঙ্গে কর্মরত অবস্থায় যদি মারা যান তাহলে এককালীন 5 লক্ষ টাকা সহ একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই অবরোধ আন্দোলন চলছে। বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। একই অভিযোগ তারা করছেন যে গতকাল রাত থেকে বিভিন্নভাবে যখন তারা ট্রেনে উঠেছেন সেখান থেকে পুলিশ নামিয়ে দিয়েছে, এমনকি বাড়ির সামনে থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, আটক করা হয়েছে। আর তার দাবি তারপরে কিন্তু পথে নেমে যারা আসতে পেরেছেন তারা কিন্তু এভাবেই পথের মধ্যে বসে রয়েছেন, আন্দোলনে পথেই থাকবেন, দরকার হলে এখানে 2 থেকে 3 দিন থাকবেন। দেখবেন তারা যে কতদিনে সরকার তাদের কথা মানে, এই কথাই কিন্তু তাদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। আপনাদের নেত্রী ইসমা তারা, তাকে ছাড়া হয়েছে, তিনি কতক্ষণের মধ্যে আসছেন? তিনি আসবেন, তিনি রাস্তায় রয়েছেন, তিনি এক্ষুনি আসবেন। তারপরে আমরা স্বাস্থ্য ভবনে ঢুকবো এবং আমাদের যে ফাইনাল সিদ্ধান্ত না সেটাই আমরা নেব। এই যে এতদিন ধরে আপনারা কর্মবিরতিতে আছেন তাতে তো প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, আপনাদের উপর অনেকটা বড় অংশের মানুষ ডিপেন্ডেন্ট করে, তাদের আশা ভরসার জায়গা আপনারাই এই মুহূর্তে পথে নেমে অবরোধ করছেন। হ্যাঁ, আমরা অবরোধ করছি। আমাদের পেটের খিদে যতক্ষণ না মিটাবে আমরা ফ্রিতে ওই কাজ করতে পারবো না। আমরা তাদের জন্য তাদের পাশে আছি, থাকছি, ছিলাম, থাকবো। তাদের কখনো আমরা বিরোধী, তাদের কোনো অসুবিধার জায়গা আমরা তৈরি করিনি। তাদের অন্যভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা তারা আমাদের কোনো শত্রু নয়, তাদের কথা আমরা মনে রাখছি, কিন্তু আমাদের পেটের জন্য আমরা তাদের কাছে মুখোমুখি আছি। পেটের দাবিতে পথে নেমেছেন আর তাই আন্দোলনকে এই পর্যায়ে তারা নিয়ে যেতে চাইছেন যাতে সরকার মানতে বাধ্য হন, এবং সে কারণেই তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত পথেই রয়েছেন। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে এই স্বাস্থ্য ভবনের অন্য অংশ থেকে। রক্তিমা, তুমি যেখানে রয়েছো সেখানে আশা করবি না, তারা কি বলছেন, কতক্ষণ কতদিন তারা এভাবে বসে থাকবেন? দেখো, স্বাস্থ্যকর্মীরা কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, তারা এখনো এখানে কিন্তু বসে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ। তাদের সঙ্গে কথা বলবো। দিদি, অনেক ঘন্টা হয়ে গেছে আপনারা এখনো বসে আছেন, কতক্ষণ এভাবে আপনারা আন্দোলন চালান? আমাদের ইসমা তারাদি, যতক্ষণ রাজ্য সম্পাদিকা ইসমা তারাদি ধর্মতলা থেকে এখানে আসবেন, তারপর উনি ওখানে যাবেন, তারপর আমরা তুলব। পুলিশ আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। পুলিশ বলছে তোমাদের যে পত্র দেওয়া হয়েছিল আজকে দেখা করার জন্য সেটা আনতে, কিন্তু সেটা আমাদের রাজ্য সম্পাদিকা ইসমা তারাদির কাছে আছে। যতক্ষণ না উনি ওটা নিয়ে আসছেন, উনি ভেতরে যাচ্ছেন, ততক্ষণ আমরা এখানে বিক্ষোভ চালাবো। আপনাদের সঙ্গে কি অন্যায় করা হলো? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, প্রতারণা করা হলো। কথা দিয়ে বলছে আমরা বলিনি, তার কি প্রমাণ আছে? প্রমাণ যদি না থাকে আমরা এই 56,000 আশা এখানটা শুধু আসছি, শুধু আমাদের রাস্তায় বিভিন্নভাবে আমাদের আমাদের সঙ্গে এখানে মাইকিং হচ্ছে, ঠিক কি বলা হচ্ছে একবার শুনবো। এই ন্যায্য দাবি সমর্থনে যতক্ষণ না আপনাদের দাবি পূরণ হচ্ছে আমরা আপনাদের পাশে আছি। এই লড়াই চলছে, চলবে। লড়াই চলছে, চলবে। লড়াই চাই। লড়াই চাই। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।